হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাসে কর্মবিরতি থেকে সরে এসেছে আন্দোলনরত চিকিৎসকেরা, এমনটি জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তবে ইন্টার্ন চিকিৎসকরা বলেন, শর্ত সাপেক্ষে সোমবার রাত ৮টা পর্যন্ত চলবে জরুরি সেবা। আগামী ৭ দিনের মধ্যে চিকিৎসক সুরক্ষা আইন না করলে বহির্বিভাগ ও রুটিন ওয়ার্কে ফিরবে না তারা। দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে বিস্তারিত। সেনাবাহিনী বিজিবির নিরাপত্তায় প্রায় ১২ ঘন্টা পর চালু হলো ঢাকা মেডিকেল কলেজ সহ সারা দেশে জরুরি বিভাগে চিকিৎসা সেবা। এর আগে স্বাস্থ্য উপদেষ্টা এবং আন্দোলনরত চিকিৎসকরা বৈঠকে বসেন। বৈঠক শেষে স্বাস্থ্য উপদেষ্টা এবং হাসপাতালের পরিচালক জানান, চিকিৎসকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার এবং নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে কর্মবিরতি থেকে সরে এসেছে আন্দোলনরত চিকিৎসকরা। এখন থেকে তারা জরুরি চিকিৎসা সেবা চালু করবেন এবং যে নিশ্চয়তা ওনারা চেয়েছেন সিকিউরিটি, সেটা আমরা সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশিওর করব। প্রত্যেকটা দাবি খুবই যুক্তিসঙ্গত দাবি, এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব। সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরবো। তবে ইন্টার্ন চিকিৎসকরা জানান, শর্ত সাপেক্ষে সোমবার রাত ৮টা পর্যন্ত জরুরি বিভাগ, ক্যাজুয়ালিটি এবং নিউরোসার্জারিতে চিকিৎসা দেবেন তারা। বহির্বিভাগ ও রুটিন ওয়ার্কে অংশ নেবেন না। আমাদের ডাক্তারদের গায়ে হাত তুলেছে সেই সকল চিহ্নিত অপরাধীকে ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনবেন এবং মিডিয়ার সামনে আনবেন। এর প্রেক্ষিতে আমরা ম্যাডামকে কথা দিয়েছি, যদি ম্যাডাম তার কথা রাখেন তাহলে ২৪ ঘন্টার জন্য আপাতত আমরা ইমার্জেন্সিগুলোতে 1:1 সিকিউরিটি বেসিসে, এই বেসিসে আমরা চিকিৎসা সেবা দিব ২৪ ঘন্টার জন্য। এদিকে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ৩ চিকিৎসককে মারধর ও ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির এক শিক্ষক, ৩ শিক্ষার্থী সহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলাটি করেন ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন। এর আগে দিনভর ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে সেবা বঞ্চিত হন সারা দেশ থেকে আসা রোগীরা। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।